এই পৃথিবীতে 1,20,00,000 মানুষ বাস করে, যাদের কোনো দেশ পতাকা বা সেনাবাহিনী নেই, তবুও তারা হাজার বছর ধরে তাদের ভাষা, ঐতিহ্য এবং অটল আইন কানুন রক্ষা করে চলেছে। রোমারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে তারা এক রহস্য এবং অভিশাপ ও জাদু সম্পর্কিত নানা আজগুবি লোককথার উৎস হয়েই রয়ে গেছে। তাদেরকে জাদুকর ও চোর বলা হয়েছে, মধ্যযুগে আগুনে পুড়িয়ে মারা হয়েছে এবং বলকান অঞ্চলে দাস হিসেবে বিক্রি করা হয়েছে, তবুও তারা টিকে আছে এবং নিজেদের স্বকীয়তা বজায় রেখেছে। আজ আমরা অনুসন্ধান করব রোমারা আসলে কারা, তারা কোথা থেকে এসেছে এবং কেন সমগ্র বিশ্ব তাদেরকে অবিশ্বাস ও ভয়ের চোখে দেখে। শতাব্দী ধরে কেউ জানত না রোমারা কোথা থেকে এসেছে। তারা কিংবদন্তি বলত এবং নিজেদের মিশরীয় বা পারস্যবাসী বলে পরিচয় দিত। কিন্তু 2012 সালে বিজ্ঞানীরা 14টি দেশের রোমাদের ডিএনএ বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর ফলাফল পান। দেখা গেল যে সমস্ত রোমার পূর্বপুরুষরা উত্তর পশ্চিম ভারতে বাস করতেন এবং তারা হাজার বছর আগে দলে দলে নিজেদের মাতৃভূমি ছেড়ে পালিয়ে আসা নিম্ন বর্ণের মানুষ ছিলেন। তাদের রোমানি ভাষা এখনও শত শত হিন্দি ও পাঞ্জাবি শব্দ রয়েছে এবং রোমাদের ঐতিহ্য হিন্দু আচার অনুষ্ঠান ও বর্ণপ্রথায় গভীরভাবে প্রথিত। দেখা যাচ্ছে যে এই সমগ্র জনগোষ্ঠী ভারতীয় অস্পৃশ্যদের বংশধর, যারা পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে এসেও নিজেদের সংস্কৃতিকে রক্ষা করেছিল। একাদশ শতাব্দীতে যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে বাঁচতে ভারতীয় শরণার্থীদের প্রথম দলগুলো পারস্যের মধ্য দিয়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করে। রোমা কাফেলাগুলো কয়েকশো পরিবার নিয়ে গঠিত ছিল, যারা কোথাও স্থায়ীভাবে বসবাস করত না এবং কারুশিল্প, সঙ্গীত ও ভাগ্য গণনার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। চতুর্দশ শতাব্দীর মধ্যে তারা বলকান অঞ্চলে এবং পঞ্চদশ শতাব্দীর মধ্যে স্পেন ও ইংল্যান্ডে পৌঁছে যায় এবং কার্যত সমগ্র ইউরোপেই বসতি স্থাপন করে। কিন্তু রোমারা কেন কোথাও স্থায়ীভাবে বসবাস না করে তাদের যাযাবর জীবন চালিয়ে গেল? সর্বত্রই তাদের সন্দেহের চোখে দেখা হতো, জমি কিনতে নিষেধ করা হতো এবং বিশেষ করে আওতায় আনা হতো। ধীরে ধীরে যাযাবর জীবনধারা তাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠে, শিবিরই একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় এবং স্থায়ীভাবে বসবাস করা ঐতিহ্যের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মনে হতে থাকে। রোমানি ভাষা বা রোমানি জনগোষ্ঠী হাজার বছরেরও বেশি সময় ধরে কোনো লিখিত ভাষা বা রাষ্ট্রীয় সমর্থন ছাড়াই বিকশিত হয়েছে, যা কেবল মৌখিকভাবে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়েছে। বর্তমানে কয়েক ডজন রোমানি উপভাষা রয়েছে, যেগুলো এতটাই স্বতন্ত্র যে বিভিন্ন দেশের রোমানি মানুষেরা একে অপরের কথা হয়তো একেবারেই বুঝতে পারেন না। তবে সমস্ত উপভাষাই একটি সাধারণ ভিত্তি এবং প্রাচীন ভারতীয় শব্দমূল ধরে রেখেছে, যা সমস্ত রোমানি গোষ্ঠীর অভিন্ন উৎসকে প্রমাণ করে। মজার বিষয় হল, রোমানি জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে বহিরাগতদের কাছ থেকে তাদের ভাষা গোপন রেখেছিল। এটি জনসমক্ষে কথোপকথনের জন্য একটি গোপন সংকেত এবং আপনজন ও বহিরাগতদের মধ্যে একটি সীমারেখা হিসেবে কাজ করত। রোমা সমাজে একটি কঠোর বর্ণপ্রথা প্রচলিত আছে, যা তারা ভারত থেকে নিয়ে এসেছিল এবং আজও তা বজায় রেখেছে। উচ্চ বর্ণের লোকেরা সঙ্গীত ও ঘোড়ার ব্যবসায় নিযুক্ত ছিল, মধ্য বর্ণের লোকেরা ধাতু পিটিয়ে গয়না তৈরি করত এবং নিম্ন বর্ণের লোকেরা আবর্জনা পরিষ্কার ও ছোটখাটো কাজ করত। ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ নিষিদ্ধ। এই প্রথা লঙ্ঘনকারীদের সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয় এবং তারা রোমা বলে পরিচিত হওয়ার অধিকার হারায়, যা এক প্রকার সামাজিক মৃত্যুর সমতুল্য। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রোমাদের বয়োজ্যেষ্ঠদের আদালত দ্বারা নির্ধারিত হয়, যা জরিমানা, জনসমক্ষে অপমান বা শিবির থেকে সরাসরি বহিষ্কারের মতো শাস্তি প্রদান করে। রোমাদের কাছে জীবনের চেয়েও সম্মান বেশি গুরুত্বপূর্ণ। কোনো পরিবারকে অপমান করলে তা রক্তক্ষয়ী শত্রুতার জন্ম দেয়, যা প্রজন্ম ধরে চলতে থাকে এবং কেবল এই তার অবসান ঘটে। রোমা জীবন কঠোর নিষেধাজ্ঞার একটি ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়, যা প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ন্ত্রণ করে এবং তাদের বাকি সবার থেকে আলাদা করে রাখে। এর মূল ধারণাটি হল মাহারি পেজা, স্পর্শ, খাবার বা এমনকি কোনো অপরিচিতের দৃষ্টির মাধ্যমে সঞ্চারিত এক ধরনের আনুষ্ঠানিক অপবিত্রতা। শরীরের নিচের অংশকে অপবিত্র বলে মনে করা হয়, তাই নারীদের জন্য তাদের অন্তর্বাস দিয়ে পুরুষদের পোশাক ধোয়া নিষিদ্ধ এবং স্কার্ট তাদের শার্টের উপরে ঝোলানো বারণ। সমস্ত অ-রোমাদের গাজো বলা হয় এবং তাদের অপবিত্র বলে গণ্য করা হয়, তাই তাদের থালায় খাওয়া, তাদের বিছানায় ঘুমানো বা তাদের বিয়ে করা নিষিদ্ধ।
যে কেউ এই নিয়ম ভঙ্গ করলে সে নিজেই মাহারিপে হয়ে যায়, তাকে সম্প্রদায় থেকে বহিষ্কার করা হয় এবং কোনো রোমা আর কখনো তার সাথে কথা বলে না। রোমা মেয়েরা 14 থেকে 16 বছর বয়সে বিয়ে করে। প্রায়শই তাদের বাবা মা বর নির্বাচন করেন এবং কনে বিয়ের কয়েকদিন আগে এই সিদ্ধান্তের কথা জানতে পারে। বর কনেপণ প্রদান করে যা পরিবারের মর্যাদা এবং মেয়ের সৌন্দর্যের উপর নির্ভর করে কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে। বিয়ের রাতে প্রকাশ্যে কনের কুমারিত্ব পরীক্ষা করা হয়। যদি এই প্রতারণা ধরা পড়ে তবে মেয়েটিকে অপমানে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং কনেপণ ফেরত দিতে বাধ্য করা হয়। বিবাহবিচ্ছেদ কার্যত অসম্ভব। নারীটি তার স্বামীর পরিবারের সম্পত্তিতে পরিণত হয় এবং তার শাশুড়ির আদেশ মেনে চলে, যিনি প্রায়শই তার জীবনকে নরক বানিয়ে তোলেন। একই সাথে রোমাদের কাছে পরিবার পবিত্র। শিশুরা পরম ভালোবাসার পরিবেশে বেড়ে ওঠে এবং বয়স্কদের কখনো পরিত্যাগ করা হয় না বা শৌচাগারে পাঠানো হয় না। জিপসি ভাগ্য গণনাকারীরা শুধু একটি গতানুগতিক ধারণা নয়, বহু শতাব্দী ধরে ভাগ্য গণনা ছিল রোমা নারীদের অন্যতম প্রধান পেশা। তারা হাতের তালুতাস এবং কফির তলানি দেখে ভাগ্য গণনা করত, কিন্তু তাদের প্রধান দক্ষতা ছিল মনোবিজ্ঞান, তাৎক্ষণিকভাবে মক্কেলের আবেগ বুঝতে পারা এবং সে যা শুনতে চায় তা তাকে জানানো। অনেক রোমা কুদৃষ্টি ও অভিশাপে বিশ্বাস করে এবং অশুভ আত্মা ও শত্রুদের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য তাবিজ ও কবচ ব্যবহার করে। রোমা জাদুকর ও শামানদের পুরো বংশধারা বিদ্যমান, যারা গোপন জ্ঞান কেবল তাদের সন্তানদের কাছেই হস্তান্তর করে এবং বাইরের কারো কাছে তা কখনো প্রকাশ করে না। জিপসি সঙ্গীতই ছিল একমাত্র জিনিস যা বিশ্ব এই জনগোষ্ঠীর কাছ থেকে কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই গ্রহণ করেছিল। এর আবেগ ও নিপুণ কৌশল ইউরোপকে মুগ্ধ করেছিল। জিপসিরা মহান বেহালা বাদক, গিটার বাদক এবং গায়ক হয়ে ওঠেন এবং স্পেনে ফ্ল্যামেঙ্কো ও ফ্রান্সে জিপসি জ্যাজ তৈরি করেন। সঙ্গীত ছাড়াও জিপসিরা কামার ছিলেন, ছুরি ও ঘোড়ার নাল তৈরি করতেন, ভালুককে প্রশিক্ষণ দিতেন এবং মেলায় সার্কাসের প্রদর্শনী করতেন। এই পেশাগুলো ছিল স্থানান্তরযোগ্য এবং যে কোনো জায়গায় করা যেত, যা তাদেরকে স্থায়ীভাবে বসবাস না করে যাযাবর জীবনযাপনের জন্য আদর্শ করে তুলেছিল। 1933 সালে নাৎসিরা রোমাদের জাতিগতভাবে নিকৃষ্ট ঘোষণা করে এবং ইহুদিদের মতোই তাদের গণহারে নির্মূল করা শুরু করে। রোমাদের জোরপূর্বক বন্ধ্যাকরণ করা হতো এবং দলে দলে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হতো, এমনকি ছোট শিশু ও বৃদ্ধদেরও। আউশভিৎসে রোমাদের জন্য একটি আলাদা ক্যাম্প ছিল, যেখানে 2 দশকেরও বেশি সময় ধরে অনাহার, রোগ এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার কারণে 20,000-এরও বেশি মানুষ মারা যায়। সব মিলিয়ে যুদ্ধ চলাকালীন নাৎসিরা 5 লক্ষ থেকে 15 লক্ষ রোমাকে নির্মূল করে, যা পোরাইমোস অর্থাৎ আত্মীকরণ নামে পরিচিত একটি গণহত্যা। কিন্তু ইহুদি হলোকাস্টের মতো নয়, রোমা গণহত্যা দীর্ঘকাল ধরে ধামাচাপা দেওয়া হয়েছিল। তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি, যেন তাদের মৃত্যু কখনো ঘটেইনি। খুব কম লোকই জানেন যে রোমানিয়া এবং মলদোভায় 14 থেকে 19 শতাব্দী পর্যন্ত প্রায় 500 বছর ধরে রোমা জনগোষ্ঠীকে দাসত্বে আবদ্ধ রাখা হয়েছিল। তাদের গবাদি পশুর মতো কেনাবেচা করা হতো, নিলামে পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো এবং শিশুদের তাদের পিতামাতার কাছ থেকে কেড়ে নিয়ে মঠগুলোতে দান করে দেওয়া হতো। রোমা দাসেরা বয়রদের এস্টেটে কাজ করত, খনিতে সোনা উত্তোলন করত এবং অস্ত্র তৈরি করত। পালানোর চেষ্টা করলে তাদের গরম লোহা দিয়ে দাগ দেওয়া হতো এবং শিকল পরানো হতো। দাসপ্রথা কেবল 1856 সালেই বিলুপ্ত হয়েছিল, কিন্তু রোমা জনগোষ্ঠী কখনোই স্বাধীনতা পায়নি। ভূমি বা অর্থ ছাড়া তারা সমাজের সর্বনিম্ন স্তরেই রয়ে গিয়েছিল। রোমাদের সম্পর্কে সবচেয়ে প্রচলিত ভ্রান্ত ধারণাটি হলো যে তারা শিশু চুরি করে। এই ভয়টি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৃতপক্ষে রোমারা তাদের সন্তানদের অত্যন্ত ভালোবাসে এবং তারা কখনোই অন্য কারো সন্তানকে লালন পালন করবে না, কারণ এতে তাদের বংশের পবিত্রতা নষ্ট হবে। এই ভ্রান্ত ধারণাটির উদ্ভব হয়েছিল কারণ রোমা শিশুরা প্রায়শই কৃষক শিশুদের চেয়ে বেশি স্বাস্থ্যবান ও পরিপাটি দেখাত এবং ইউরোপীয়রা তাদের কালো চামড়াকে সন্দেহজনক বলে মনে করত। আরেকটি গতানুগতিক ধারণা হলো যে সমস্ত রোমা চোর এবং প্রতারক, কিন্তু গবেষণা দেখায় যে তাদের অপরাধের হার যে কোনো দরিদ্র গোষ্ঠীর মতোই।
সমস্যাটি হলো গণমাধ্যমে রোমাদের অপরাধ সবসময় বেশি মনোযোগ পায়, যা এই ভ্রান্ত ধারণা তৈরি করে যে সমগ্র জনগোষ্ঠী অপরাধে জড়িত। একই সাথে এটা অনস্বীকার্য যে রোমাদের মধ্যে সংগঠিত অপরাধী চক্রের অস্তিত্ব রয়েছে, যারা মাদক ব্যবসা এবং পতিতাবৃত্তি নিয়ন্ত্রণ করে। ইউরোপের কিছু শহরে পুরো রোমা গোষ্ঠী বিলাসবহুল অট্টালিকায় বাস করে, দামি গাড়ি চালায় এবং লক্ষ লক্ষ ইউরো খরচে বিয়ের আয়োজন করে। এই অর্থ অপরাধ এবং প্রতারণার মাধ্যমে অর্জিত হয়। শিশুদের অল্প বয়স থেকেই চুরি করতে এবং পারিবারিক ব্যবসার অংশ হতে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু কাছাকাছি হাজার হাজার সাধারণ রোমা পরিবার শহরের উপকণ্ঠে বস্তিতে পানীয় জল বা বিদ্যুৎ ছাড়াই চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। এই বৈপরীত্য অত্যন্ত প্রকট। কিছু রোমা অপরাধমূলক সম্পদের বিলাসে মগ্ন থাকে, আর অন্যরা আবর্জনার স্তূপ থেকে জীবন ধারণ করে এবং তাদের সন্তানদের স্কুলে পাঠাতে অক্ষম। অনেকেই জানেন না যে বিশ্বের কিছু বিখ্যাত ব্যক্তিত্বের রোমানি বংশধারা ছিল এবং তারা সামাজিক কুসংস্কারের কারণে তা গোপন রেখেছিলেন। চার্লি চ্যাপলিন তার মায়ের দিক থেকে একটি রোমানি পরিবারের বংশধর ছিলেন। তার মা ছিলেন ইংল্যান্ডের একজন রোমানি নারী এবং সম্ভবত এই বংশধারাই তাকে শৈল্পিক প্রতিভা দিয়েছিল। পাবলো পিকাসোরও তার মায়ের দিক থেকে রোমানি বংশধারা ছিল। উজ্জ্বল রঙের প্রতি তার ভালোবাসা এবং আবেগঘন চিত্রকল্প হয়তো তার পূর্বপুরুষদের উত্তরাধিকার ছিল। রোমানিদের মধ্যে জ্যাঙ্গো রাইনহার্ডের মতো মহান সঙ্গীতজ্ঞরাও ছিলেন, যিনি রোমানি জ্যাজের স্রষ্টা এবং আগুনে দুটি আঙুল হারানোর পরেও কিংবদন্তি হয়ে উঠেছিলেন। আজও ইউরোপে রোমা জনগোষ্ঠী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের চাকরি ও বাসস্থান থেকে বঞ্চিত করা হয় এবং রাস্তায় প্রকাশ্যে অপমান করা হয়। কিছু দেশে কোনো ডাক্তারি কারণ না থাকা সত্ত্বেও রোমা শিশুদের মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুলে পাঠানো হয়। এখনও অনেক রোমার কাছে কোনো কাগজপত্র ও নাগরিকত্ব নেই। তারা বিভিন্ন দেশের মাঝে আটকা পড়ে আছেন এবং চিকিৎসা সেবা বা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। সমাজে একীভূত হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, কারণ রোমারা নিজেরা তাদের ঐতিহ্য ত্যাগ করতে নারাজ এবং সমাজও তাদের বর্তমান রূপে গ্রহণ করতে নারাজ। এটি একটি দুষ্ট চক্র। বৈষম্য রোমাদের বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয় এবং এই বিচ্ছিন্নতাই এই জনগোষ্ঠীর প্রতি কুসংস্কার ও ভয়কে আরও শক্তিশালী করে তোলে। রোমাদের ভবিষ্যৎ কি? সমাজে বিলীন হয়ে যাওয়া নাকি সম্পূর্ণ বিচ্ছিন্নতা? সম্ভবত দুটি পরিস্থিতি সমান্তরালভাবে ঘটবে। কিছু রোমা ইতিমধ্যেই সমাজে মিশে গেছেন, শিক্ষা ও কর্মসংস্থান পেয়েছেন, ঐতিহ্য ত্যাগ করেছেন এবং সাধারণ জীবনযাপন করছেন। তাদের সন্তানরাও রোমানি ভাষায় কথা বলে না। অন্যরা আরও গভীরে আবদ্ধ সম্প্রদায়ের মধ্যে গুটিয়ে যাচ্ছেন, যেখানে ঐতিহ্যগুলো আরও কঠোর হয়ে উঠছে এবং বাইরের জগতের সাথে যোগাযোগ প্রায় নেই বললেই চলে। রোমারা গণহত্যা, দাসত্ব এবং শত শত বছরের নিপীড়ন থেকে বেঁচে ফিরেছেন, তবুও তারা তাদের পরিচয় রক্ষা করেছেন এবং সম্ভবত আধুনিক বিশ্বে টিকে থাকার একটি উপায় খুঁজে নেবেন। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।